এখন 9:45 বাজে। আজ যেহেতু চকলেট ডে, আমরা নিচে যাচ্ছি চকলেট কিনতে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এই লিফটে চাপলাম, সারাদিন পেরিয়ে গেল আর এখন আমরা চকলেট কিনতে যাচ্ছি। যখন তোমার ভাগ্যে লেখা থাকবে তখনই পাবে। ভ্যালেন্টাইন্স উইকে অনেক কিছুই ডেজ আসে, যেমন রোজ ডে, টেডি ডে, প্রপোজ ডে, বাট এগুলো কিছুই আমরা সেরকম ভাবে মেনটেন করিনি। লাস্ট ইয়ারও চকলেট ডের দিন ও আমাকে চকলেট কিনে দিয়েছিল, কারণ আমি একটু চকলেট খেতে পছন্দ করি এবং সেটা অবশ্যই ডার্ক হলে ভালো হয়। এই যে শপটা দেখছেন, এটা আমাদের বিল্ডিং এর জাস্ট নিচেই। আমার ইচ্ছে ছিল এখান থেকেই নিয়ে নেবো, আর বাইরে কোথাও যাব না। তাই 9:45 সময় আমরা বেরিয়েছিলাম, আমাদের একটু বাজারে কাজও ছিল। শপটাতে ঢুকতেই সামনেই দেখলাম আমার পছন্দের কিছু চকলেটস রাখা আছে, বাট আমার ইচ্ছে হলো আমি একটু ভেতরে গিয়ে একবার ফ্রিজটাতে দেখি যে কি কি চকলেট ওরা রেখেছে। তো দেখলাম অনেক ধরনেরই চকলেট আছে, বাট আমার পছন্দ মতো চকলেটগুলো এখানে নেই। মানে বেসিক্যালি আমি যেটা আপনাদেরকে বললাম, আমুলের ডার্ক চকলেটটা আমার বেশি ভালো লাগে, বাট এখানে দেখলাম আমুলের কিছু নেই। আর এখানে সমস্ত দেখুন দুধের জিনিস রাখা আছে। এই শপটা আসলে ছোটোর মধ্যে সব কিছুই থাকে। এখানে ভেজিটেবলসও এখন রাখছে, আগে ছিল না। আর আপনারা অনেকেই জানেন চিকেন নাগেটস, তারপর চিকেন পপকর্ন, এগুলো অনেকেই খেতে পছন্দ করে। বাচ্চাদের বেশি ভিড় এই জন্য এই দোকানে। আর আমি হঠাৎ করে যেতে যেতে দেখলাম কাসুন্দি পাওয়া যাচ্ছে। আসলে আমি রবিবার তো ফিশ ফ্রাই করেছিলাম, তো কাসুন্দিটা দেখে আমার মনে হলো ফিশ ফ্রাইয়ের সাথে কাসুন্দিটা বেশ ভালো যাবে। আর আমার কাছে কাসুন্দি কিন্তু নেই, তাই এটা একটু দেখতে দেখতে ও বলল চলো আগে চকলেটটা নিয়ে দাও, তারপরে দেখা যাক কি জিনিস আরও নেবে। তো ওখানে গিয়ে দেখছি হ্যাঁ, এই যে আমার পছন্দ মতো চকলেট আছে, বাট এটা ডার্ক নয়, এমনি একটা ট্রপিক্যাল অরেঞ্জ দিয়েছে আমুলের, সেটারই বড় প্যাকটা রাখা আছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম ওই জন্য ডার্ক চকলেটটার বড় যদি হয় তাহলে ভালো হয়, কিন্তু ও বললো যেটা পাচ্ছ এখন সেটাই নিয়ে নাও, আর দেখতে হবে না। চকলেট ডেটা তো একটা বাহানা মাত্র। চকলেট ডের জন্য একটা চকলেট আমার পাও না, এটা শুনেই আমার বেশ ভালো লাগলো, এবং চকলেট কেনার একটা সুযোগ আমি হাতছাড়া করিনি। তো চকলেট আমাদের কেনা হয়ে গেছে এবং একটা কাসুন্দিও আমি কিনে নিলাম। বিল করে যখন বাইরে বেরোচ্ছি তখন দেখলাম সামনে একটা বিয়েবাড়ি হচ্ছে, আর তার লাইটিং দেখুন। এখানের আসলে বিয়েবাড়িগুলো প্রচুর জাঁকজমকভাবে হয় এবং এক একটা বিয়েবাড়িতে মোটামুটি 2 থেকে 2.5 হাজার লোক আসে। এটা তো আপনাদেরকে চকলেট ডের দিন মানে 9 তারিখের ভিডিওটা শেয়ার করলাম, কিন্তু যদি 8 তারিখের আপনারা ভিডিও দেখতেন তাহলে তো আপনারা জাস্ট অবাক হয়ে যেতেন। আমরা বাইরে কিছু কাজ ছিল, সেটা সেরে যখন ঢুকছি তখনও দেখছি খুব সুন্দর সুন্দর গান এখানে হচ্ছে। আর আজকে বিয়ে বাড়িতে মনে হলো একটু লোকজন কম ছিল, তাই রাস্তাটা বেশ ফাঁকা। কিন্তু 8 তারিখের যে বিয়ে বাড়িটা ছিল ওটাও একটা রিসেপশন ছিল, এবং ওরা 3টে পার্কিং নিয়েছিল, মানে প্লট, আর সব প্লট গুলোতেই প্রায় গাড়ির ভিড় জমে গেছিল। আশা করবো আজকে আপনাদের ভিডিওটা ভালো লাগবে। কারা কারা চকলেট ডেতে প্রিয় মানুষদের থেকে চকলেট পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।